তাহলে নবীজি কি পাক না নাপাক? এই উম্মে আইমান একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসাব মোবারক খেয়ে ফেলছে। সুনান মুসনাদ আহমদ ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিসে কারিমা লেখেন 7 লক্ষ বছর ইবাদত করার পরে শয়তান যখন শয়তান হলো, আল্লাহকে বলে, রব তুমি কি আমাকে কিছুই দিবে না? আমি 7 লক্ষ বছর তোমার গোলামি করছি, আমাকে প্রিন্সিপাল অফ মালায়েকা বানিয়েছো, চ্যান্সেলর অফ মালায়েকা বানিয়েছো, সারা পৃথিবীর সমস্ত ফেরেশতাদের চ্যান্সেলর আমি ছিলাম। রব্বে খোদা আমাকে কি কিছুই তুমি দিবা না? আল্লাহ বলেন, কি চাস? আজাজিল বলে, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ বলেন, তা দিলাম। আর কি চাস? বলে, রব্বে কারীম আমাকে তুমি তামাম পৃথিবী তাসাররুফ করার জন্য একটা সেকেন্ডে তামাম দুনিয়া ঘুরে আসার শক্তি দিবা। আল্লাহ বলেন, তাও দিলাম। আর কি চাস? বলে, আল্লাহ বান্দার রক্তের শিরা দিয়ে ঢুকে কালবের মধ্যে বসে বসে ধোঁকা দেওয়ার তৌফিক দিবা, শক্তি দিবা। আল্লাহ বলেন, তাও দিলাম। কি করবি? বলে, আল্লাহ তোমার বান্দাদেরকে তোমার ইজ্জত ও জালালের কসম করে বলি, আল্লাহ তোমার ইজ্জত ও তোমার জালালের কসম করে বলি, আল্লাহ আমি শয়তান সমস্ত বান্দাদেরকে ধোঁকা দিয়ে 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 জাহান্নামী বানায় দেব। এখান থেকে শয়তান আপনাকে নেওয়ার চেষ্টা করবে। আধা ঘন্টার টাইম আমাকে দিবেন। শয়তান এখান থেকে আপনাকে নেওয়ার জন্য অনেক চেষ্টা করবে। উঠে যা, উঠে যা, উঠে যা। মিং শাররিল, এটা রক্তের শিরা দিয়ে ঢুকে এইখানে বসে বসে আপনাকে ধোঁকা দিচ্ছে, আপনি বুঝতেছেন না। খালি বলবে চলে যা। এই শয়তান এই আপনাদের গ্রামের অনেকেরই আজকে ধরছে, এই জন্য অনেকে আসেনি। এই কথা কন না কেন? এত কোরআন শরীফ মিথ্যা হবে। শয়তান এই এলাকার বহু মানুষের কালবে যে আজকে ধরছে, যাইস নে, ঘরের ভিতর শুয়ে থাক, গেলে ঠান্ডা লাগতে পারে, অসুখ বিসুখ হইতে পারে, শুয়ে থাক। শয়তান এখানে হুয়াই রাখছে। আমরা অনেক দূর থেকে আসছি, এরা ঘরের ভিতর থেকে বাড়ির ভিতর থেকে আসতে পারে না। তার মানে কি? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। শয়তান এখানে বসে ধোঁকা দিচ্ছে, ও শয়তানের কথা শুনতেছে। এই জন্য শয়তান বলছে, এ রব তোমার ইজ্জত ও জালালের কসম, আমি এদেরকে ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামে পাঠাবো। আল্লাহ বলবেন, আল্লাহ বললেন, শয়তান আমি আল্লাহ একটা কসম করি, আমি আল্লাহ আমার ইজ্জত ও জালালের কসম করে কইতেছি, তুইও শুনে রাখ, আমার বান্দারা 1000 গুনাহ করবে তোর ধোঁকায় পড়ে, যদি সেজদায় পড়ে 2 হাত তুলে আমি রবের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে ক্ষমা চায়, আমি আল্লাহ সাথে সাথে মাফ করে দেব। এখনো সুযোগ আছে তওবা করার। গ্রামবাসী তওবা করার সুযোগ আছে, করে লইন। আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন তো। পৃথিবীতে এই নভেম্বরের পরে মানুষ হবে 800 কোটি পরিসংখ্যান। 800 কোটি মানুষ যদি হয়, তার 1600 কোটি চোখ আছে। এই 1600 কোটি চোখ কে বানাইছে? পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞানকে যদি এক জায়গায় করেন, পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞান, ডক্টর সমস্ত বিজ্ঞানীরা মাথা ঘামাবে, আল্লাহর দেওয়া একটা চোখের মতো চোখ বানাইতে পারবে? হ্যাঁ, আমরা বুঝলাম না। সে আল্লাহর দেওয়া চোখ দিয়ে বছরের পর বছর ধরে দুনিয়ার সৌন্দর্য দেখি, একটা বারো আলহামদুলিল্লাহ বলতে মন চায় না। হ্যাঁ, একটা বারো আল্লাহকে সেজদা দিতে মন চায় না। আমার তো সেজদায় পড়ে থাকা উচিত ছিল, যে আল্লাহ তুমি আমাকে বিনা সার্ভিসে, এটা সার্ভিস দেওয়া লাগে না, প্রত্যেক মাসে মাসে এটা ধোলাই করা লাগে না, চার্জ দেওয়া লাগে না, ব্যাটারি লাগে না, কিচ্ছু লাগে না, চলতেছে। এটা নিরাপত্তার জন্য আপনি একটু চোখ নিয়ে গবেষণা করেন। এটা নিরাপত্তার জন্য আল্লাহ পাক আবার একটা উপরে পর্দা দিয়ে দিলেন। এই পর্দা বারবার নামতেছে উঠতেছে, নামতেছে উঠতেছে। কেন বারবার উঠানামা করে জানেন? আপনি একভাবে অনেকক্ষণ চেয়ে থাকবেন, চোখে ময়লা আসবে আর চোখে পানি আসবে,
কিন্তু এটা বারবার যখন নড়াচড়া করে ধুলাবালিগুলি যেগুলো আমরা অনুর মতো ধুলা দেখা যায় না, এটা চোখের ভিতর ঢুকতে চায়, এই পাতাটাকে বাড়ি দিয়ে অটোমেটিক বাড়ি দেয়। আচ্ছা বলেন, এই অটোমেটিক এই বাড়িটা, এই শক্তিটা কে দিছে? আমরা ইচ্ছা করলে কি সুতা দিয়ে টেনে টেনে বারবার ধাওয়াইতে পারতাম না? আল্লাহ এটা করে নাই। আল্লাহ দেখছে আমার বান্দা বারবার এটা ধাওয়াইতে পারতো না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করছে? অটোমেটিক সিস্টেম করে দিচ্ছে, চলতে থাকছে। হ্যাঁ, নিজেকে একবার দেখেন, আল্লাহ একটা পেট দিছে, ক্ষুধার তাগারি, আল্লাহর তাগারি। মানুষকে হুজুর কর ফ্যাট, আল্লাহর তাগারি। আচ্ছা, হুজুর কর ফ্যাটের দিকে পাবলিক নজর গেল কে এত? আর কি দেশে ফ্যাট নাই? আচ্ছা, খুব বড় চুক্তির হুজুরা সব জায়গায় কার ফ্যাটারে কি না খেয়ে থাকে? সবাই তো সব জায়গায়। আচ্ছা ঠিক আছে, গেল আল্লাহর তাগারি। এই তাগারির ভিতরে আপনি আম, জাম, কলা, কাঁঠাল যা দিছেন, সকালবেলা খালাস। আপনি ঘুমাইছেন, কিন্তু পেটের ভিতরে যে মেশিন আছে, মেশিন কিন্তু কাজ করতেছে। আপনার ব্যাটারি চার্জ দেওয়া লাগে নাই, আপনার সুইচ টিপ দেওয়া লাগে নাই, আপনার এই আলাদা তেল মোবাইল লাগে নাই, অটোমেটিক চলতেছে। মালিককে? আরো জোরে বলেন, মালিককে? এরপরও কি মাহফিল থেকে উঠে যাইতে মন চায়? একটু বসে থাকবেন, আধা ঘন্টা টাইম বলছি না। যদি আপনারা চান তো সারা রাত্র মেশিন চলবে, অসুবিধা নেই, সারা রাত্র চলবে। আমি সারা রাত্র করবো না, আমি এই ওয়াজ সময় নষ্ট করি না, খুব মূল্যবান কথা বলে আপনাদেরকে নিয়ে দোয়া করব। খুব মনোযোগ দিয়ে, একটা জিহ্বা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন। এই জিহ্বার উপরে আপনি যে খাবার দেন না কেন, যদি তেঁতুল দেন বলে দিবে তেঁতুল দিয়েছ, মিষ্টি দিলে বলবে মিষ্টি, চা দিলে বলবে চা, পান দিলে বলবে পান, যা দেন। জিহ্বা কয়টা? এক জিহ্বায় হাজার রকমের খাবারের স্বাদ। এই মেশিন কে বানাইছে? বিজ্ঞানীরা কোটি বছর চেষ্টা করলো এরকম একটা মেশিন বানাইতে পারবে? হা হা। এই জন্য আল্লাহ পাক একটা কথা আমাদেরকে বারবার বলছেন। আল্লাহ ডেকে বলে, বান্দা চক্ষু দিয়েছি, কোনোদিন বিল চাই নাই। পৃথিবীর সৌন্দর্য তুমি দেখছো, তোমার আশেপাশে অনেক অন্ধ আছে, অন্ধকে জিজ্ঞাসা করবা, অন্ধ রে তোমার জীবন কেমন লাগে? অন্ধ শুধু বড় নিঃশ্বাস ছেড়ে বলবা, আহা আমার সবই আছে, কিন্তু দুনিয়া দেখার সৌভাগ্য নাই। কালকে এক অন্ধ হাফেজ আসছে, শুনে শুনে হাফেজ হয়েছে। তা আমার খুব ভক্ত, ও আর শোনে নিয়মিত, তো মাহফিলে বহু দূর থেকে আসছে, আসে মাহফিল শেষ একটু মুআনাকা করবে। বলতেছে, হুজুর আমি আপনার ওয়াজ শুনি, কিন্তু আমি কোরআন মুখস্থ করছি শুনে শুনে, আমি অন্ধ হাফেজ। একসাথে বলা যাবে না ভাই? মারহাবা। একটু অন্ধ যদি কোরআন শরীফ শুনে শুনে মুখস্থ করতে পারে, তাহলে আপনাকে আল্লাহ চোখ দিছে, কেন আপনি এই কোরআনকে দেখা পড়ার জন্য চেষ্টা করেন না বলেন তো? এটা নাম হলো কৃতজ্ঞতা। আমরা এই যে বারবার বারবার বলি, তোরা মার খেদমত কর, তোরা বাবার খেদমত কর, আমাদের কি এত বুঝাইতে হবে কেন বলেন তো? কেন এত বুঝাইতে হবে? যেই ব্যক্তিটা তোমাকে পেটে ধারণ থেকে শুরু করে 40 বছর পর্যন্ত তোমার পিছনে পরিশ্রম করে গেল, এই 40 বছরে একটা মা সন্তানকে ভালোবাসা দিল, 40টা বছর একটা মা তার সন্তানকে ভালোবাসা দিয়েই গেছে। বিনিময়ে সন্তান বিদেশ থেকে আসার সময় বলে, মা কি আনবো? বলে, বাবা কিচ্ছু লাগবে না, তুই আসলি সারে। এই মাকে আসার পরে যেই লোক কষ্ট দেয়, ও তো কুকুরের চাইতেও খারাপ। এই কথা বলেন না কেন? সামাজিক ভাবে এদেরকে জুতা দিয়ে পিটানোর দরকার। আমরা তো ওয়াজ করতে যাব কেন? জুতা দিয়ে পিটাইতে হবে। যেই ছেলে তার বাবার সাথে খারাপ আচরণ করে, সমাজের সব লোক মিলে একবার কায়দা মতো 3টা স্থান করে জুতা দিয়ে পিটিয়ে দিবে নাকি? কে ঠিক আসতে বলেন কেন? জোরে বলেন। 3টা স্থান করে সমাজের সবাই মিলে জুতা দিয়ে কায়দা মতো পিটাবেন, গ্রামের সব লোক পিটাবেন। একটাকে পিটাই দিবেন, 1 বছরে দেখবেন সারা গ্রামের মানুষ সোজা হয়ে গেছে। এটা হলো সামাজিক প্রতিরোধ।
আমরা এত পায়ে ধরে অনুরোধ করে বুঝাইতে হবে, কে এত বুঝাইতে হবে কি জন্য তোমাকে? এটার নাম হলো কৃতজ্ঞতা। একটা বাবা সারা জীবন পরিশ্রম করে ঘাটুনি খেটে মাথার ঘাম পায়ে ফেলে সন্তানের জন্য জমি রাখে, ইচ্ছা করতে মন চায় জমিটা বেচে কিছু কিনে খাই, কিন্তু বাবার একটা চিন্তা, জমিটা বিক্রি যদি করি আমার সন্তানরা কোথায় যাবে? এই বাবার সামনে কেউ যদি ধমক দেবে, তুমি কি বোঝা, ওকে ঠাস ঠাস করে সময় জুতা দিয়ে পিটিতে হবে, কোনো কথা নেই, ওষুধ একটাই, এত বুঝাইতে হবে কেন? এটার নাম হলো কৃতজ্ঞতা। ভাই, একটা বাবা 40 বছর আপনার পিছনে পরিশ্রম দিছে, বিনিময় তো সে কিছু চাই নাই যে তোমার সমস্ত সম্পদ আমার দিয়ে দাও, তোমার সমস্ত টাকা আমাকে দিয়ে দাও। 40 বছর একটা বাবা আপনার পিছনে পরিশ্রম করছে। এই বাবাকে যিনি তৈরি করলেন, এই মার কলিজার ভিতরে আপনার প্রতি যে দয়া সৃষ্টি করলেন, কে দিয়েছে? হ্যাঁ, আল্লাহ দিয়েছে। খুব খুব গভীর মনোযোগ দিয়ে বুঝে যাবেন, এই মার হৃদয়ের ভিতরে আল্লাহ এতটা দয়া দিল, একটা বাঘিনী তার বাচ্চাকে দুধ খাওয়ায়। যে বাঘিনীটা অন্যের মাংসশাসী প্রাণী, মাংস দেখলে, যে বাঘ ভাল্লুক সিংহ এরা মাংস দেখলে, মানুষ দেখলে, প্রাণী দেখলে এটা ধরে, সেই বাঘিনীর কলিজার ভিতরে আল্লাহ সন্তানের প্রতি এতটা দয়া দিলেন যে সে নিয়মিত এই বাঘ এসে তার বাচ্চাকে দুধ খাওয়ায়। এই দয়াটা কে দিছে? আমার মায়ের ভিতরে যদি আমার প্রতি আল্লাহ দয়া না দিতেন, তাহলে আমি যতবার মাকে কষ্ট দিছি ততবার মা লাথি মারত, আর ততবার যদি লাথি মারত তাহলে বলেন আমাদের হালত কি হতো? পৃথিবী এবং সমাজ ধ্বংস হয়ে যেত। যে আল্লাহ ওই মায়ের কলিজার ভিতরে সন্তানের প্রতি মমত্ব দিলেন, যে আল্লাহ বাবার কলিজায় সন্তানের প্রতি বিরাট দরদ সৃষ্টি করে দিলেন, আল্লাহ পাক জীবনে কোনোদিন বিল চাই নাই, আল্লাহ একটা জিনিস চাইছে কোরআনে, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, তুমি শুকর করো, না শুকরিয়া করিও না, কৃতজ্ঞতা প্রকাশ করো। আর আয়াত আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম। বান্দা, আমি তোমাকে যা যা দিয়েছি এর বিনিময়ে তুমি আমি আল্লাহ শুকর করো, কুফর করিও না। যদি শুকর করো তাহলে আমি আল্লাহ তোমার নিয়ামতকে বহু গুণে বাড়াই দেব। কিছু সময় বসা যাবে? মালিক কে বলেন তো? কে মালিক? এ পৃথিবী সৃষ্টি করেছে আল্লাহ কার জন্য? মানুষের জন্য সৃষ্টি করেছে, কিন্তু সৃষ্টির উসিলা হলো আমার নবী। এই জন্য কোরআন শরীফে আয়াত আল্লাহ ওয়াজ করেন। দেখেন, এখন আয়াতে সরাসরি যাচ্ছি, আগে বলছি দুইটা আয়াত তাফসীর ওয়াজ শেষ। আল্লাহ বলতেছেন, কামা আরসালনা ফীকুম রাসূল, আমি তোমাদের মাঝে আমার একজন রসূল পাঠিয়েছি। কি করছে? পাঠিয়েছে। কি করছে? জোরে বলেন, পাঠিয়েছে। এই পাঠানোটা বুঝাইতেছি, পাঠিয়েছে আল্লাহ। ওয়ামা আরসালনাকা, আমি আপনাকে পাঠিয়েছি। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদ। হে আমার নবী, আপনাকে আমি সাক্ষী বানায়া পাঠিয়েছি। কে পাঠিয়েছে? নবী ছিলেন কার কাছে?
আওয়াজ তো দুর্বল, সারা জীবন নেগেটিভ ওয়াজ শুনছেন, আজকে কোরআন থেকে বুঝে যাব। নবী ছিলেন কোথায়? আরো জোরে বলেন কোথায়? আল্লাহর দপ্তরে ছিলেন, আল্লাহ তাকে পাঠিয়েছেন। এই পাঠানো যেদিন বুঝবেন সেদিন নবী চিনবেন। এরপর আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূল। আমার এই নবী মুমিনদের জন্য নিয়ামত। ইয বাআসা ফীহিম রাসূল, আমি তাদের মাঝে এই রসুল পাঠিয়েছি। জোরে বলেন, আরো জোরে। নবীজি নিজে বলছেন সহিহুল বুখারী, বুইসতু ইলান নাসি কাফা, আমি तमाम সৃষ্টির মানব জাতির জন্য প্রেরিত হয়েছি। আল্লাহ আমাকে পাঠিয়েছে। নবী ছিলেন কোথায়? জোরে বলেন কোথায় ছিলেন? আল্লাহর কাছে ছিলেন, আল্লাহ তাকে পাঠিয়েছেন। কোরআন শরীফ সাক্ষ্য দিচ্ছে, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, তোমাদের মাঝে আমি একজন রাসূল পাঠিয়েছি। হ্যাঁ, বুঝে যাবেন। এই জন্য আল্লাহ বলছেন, হুজুর আপনি বলেন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। নবী আপনি বলেন আমি আল্লাহর কোনো শরীক নেই। আপনি আদিষ্ঠিত হয়েছেন, বলেন আপনি ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি নবী, আপনি নবী প্রথম মুসলমান। আপনি নবীর আগে আমি আল্লাহকে কেউ আল্লাহ বলে ডাক দেয় নাই। আপনি নবীর আগে কেউ আমি আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই। আপনি নবীর আগে আমি আল্লাহর সামনে কেউ সেজদাও দেয় নাই। আপনি নবী আগে আমার সামনে সেজদা দিয়েছেন আমাকে। আপনি নবী আগে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছেন। আপনি নবী আমি আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে স্বীকার করেছেন। আপনি নবীর আগে কেউ স্বীকার করে নাই। তাহলে বলেন নবী আগে না পরে? এখন যারা কোরআন কিতাব খুঁজে পায় না, সহির উপরে ঠাডা পড়ছে, ওর চোখে ঠাটা পড়ছে। তো এদেরকে তফসির করতে কয় কিনা? এই কোরআন কার মাধ্যমে পাইছি? জোরে বলেন, এই কোরআন কার বাণী? কার বাণী? আল্লাহকে। হ্যাঁ, আমরা তো শুধু বলতেছি সৃষ্টিকর্তা। পৃথিবীর সব বিজ্ঞানী মিলেও কি সূর্যের আলোর মতো একটু আলো তৈরি করে দিতে পারবে? এরকম আলো সহ পৃথিবীর কোটি ধরনের সৃষ্টি যিনি সৃষ্টি করেছেন তিনি আমার আল্লাহ। সে আল্লাহর বাণী কোরআন, জবান নিঃসৃত বাণী। এই বাণীটা যখন রাসূল কারীমের কালবে আসতো তখন নবীর ধরন কি হতো জানেন? আমার ভাইরা তো মাঝে মধ্যে বলে কুলিন্নামা না বাশার, হুজুর আল্লাহ আপনি বলে দেন আপনি তাদের মতো মানুষ, খালি পার্থক্য আপনার কাছে ওহী আসতো আর ওদের কাছে ওহী আসে না। মানে ওহীটাকে, কোরআনটাকে ছেলের হাতের মুয়া বানাইছে, মানে সাইলি পাওয়া যায়। এটা বাপ দাদের কালে ফুদ্দারি সম্পত্তি আর কি, সাইলি পাওয়া যায়। এই কোরআন যখন রাসূল কারীমের কালবে আসতো তখন কি হতো জানেন? আল্লাহ নবীজি প্রচন্ড ঠান্ডা, আরবের ঠান্ডা তো বুঝিনি, প্রচন্ড ঠান্ডায় নবীজি কম্বল, হুজুরের জ্যাকেট, কাপড় চাপড় যা আছে ভিজে চুপচুপ হয়ে যেত। এই কোরআন শরীফ যখন রাসূল কারীমের কালবে আসতো, আল্লাহ নবী যদি মাটির উপরে বসে থাকতেন মাটির সাথে দেবে যাইতেন। আল্লাহ নবী এত ওজন হয়ে যাইতেন, যদি উটের পিঠের উপরে থাকতেন উটের পিঠ পা গুলি মাটির সাথে দেবে যাইত। এরকম অবস্থাতে কোরআন নাজিল হওয়ার সময় ভাবতেছে এটা ছেলের হাতের মুয়া, খালি আপনার কাছে আসতো আমাদের কাছে আসে না। ইস, এটা বুঝে ফেলেছে আর কি।
এসে কত পাগল ছাগল হয়েছে আল্লাহ জানে। আল্লাহ কোরআনের ওজন সম্পর্কে কোরআনে নিজে আল্লাহ বলতেছে, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল, ও নবী আমি যদি কোরআন শরীফকে পাহাড়ের উপরে নাজিল করতাম, হ্যাঁ, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। কোরআন শরীফ ভালো লাগে? আমি আজকে 100% অসুস্থ। কালকে ব্রাহ্মণবাড়ি নিয়ে গেছি, পাবলিক যে কত দাওয়াত নিছি, কিছু দূর যাওয়ার পরে কয় হুজুর মোটর সাইকেলে যাওয়া লাগবে, যে রাস্তা গাড়ি যাইতো না। আমাকে আগে কইলে তো আমি জীবনে দাওয়াত নিতাম না, কারণ এই মোটর সাইকেলে উঠলে তো আমার ঠান্ডা লাগবে আজকে। তো কালকের মাহফিল বেটা এই 3 মাস আগে ডেট নিয়ে মাস ধৈর্য পরিশ্রম করে মিটিং করে মাহফিল করতেছে আমার দুটো কথা শোনার জন্য। যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে এই মানুষের সবকিছু ড্যামেজ হয়ে যাবে। করছেন কি তো পাবলিক কিছু আছে এরকম চালাক। তো যাই হোক ওইটা কিন্তু করতে কিছু করার নেই। একবার রাত্রিবেলা বাসা আসার পরে গলা টলা ব্যথা ট্যাথা দিয়ে একবার অস্থির আমি, পরে সারাদিন ওষুধ খেতে খেতে আসি, হ্যাঁ ঘুমাইছি। আরেকজন একটা ট্যাবলেট দিয়েছে, এটাও খাইছি, এখন একটু মোটামুটি চলতেছে মেশিন আর কি। আল্লাহর দয়া, মারহাবা কর, চলবে। কোরআন ভালো লাগে? এই আজকে কোরআন থেকে নবী চিনে যাব, কোরআন থেকে চিনে যাব। খুব মনোযোগ দিন। আল্লাহ ডেকে বলেন, হাবিব এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে রাখতাম, আপনি দেখতেন এই পাহাড় আমি ক্ষুধার ভয়ে গলে গলে মাটির সাথে মিশে যাইত। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট, উচ্চতা 29,000 ফিটের চাইতেও বেশি। যদি কোনোদিন দার্জিলিং আপনি যান তো দার্জিলিং থেকে মাউন্ট এভারেস্ট দেখা যায়। শিলিগুড়ি থেকে 70 কিলোমিটার পর্যন্ত দার্জিলিং এর রাস্তা পাহাড়ি রাস্তা, আঁকাবাঁকা। হার্টের রোগী যদি উঠে স্টক করে বসতে পারে। সর্বোচ্চ শহরের নাম ঘুম, ঘুম থেকে দার্জিলিং যাওয়া লাগে। এই পাহাড়ি রাস্তা বেয়ে 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 খালি উপরের দিকে যাবে, এটা নিচের দিকে আসে না। যাওয়ার সময় খালি উপরের দিকেই যাবেন। 70 কিলোমিটার রাস্তা বেয়ে বেয়ে দার্জিলিং যাওয়া লাগে। ওই দার্জিলিং মাউন্ট এভারেস্ট পাহাড়ের চাইতে মনে হবে একটা বাচ্চা পাহাড় দাঁড়ায় রয়েছে ওই দার্জিলিং পাহাড়। খুব মনোযোগ দিয়েন। আল্লাহ বলেন, হাবিব এই পাহাড়ের উপরে যদি এই কোরআন নাজিল করতাম তাহলে আপনি দেখতেন আমি ক্ষুধার ভয়ে এই পাহাড় গলে মাটির সাথে মিশে গেছে। এই কোরআন শরীফ 114টি সূরা, 6666টি আয়াত। আমার নবীর কালবে আসলো 23 বছরের জীবনে 22,000 বার জিব্রাইল আমিন আসলেন আর গেলেন। 22,000 বার জিব্রাইল আসলেন আর গেলেন। 30 বছরের জীবনে নবীর কালব মোবারকে কোরআন নাজিল হলো। একবার চিন্তা করে দেখেন, যে কোরআনের ওজন পাহাড় সহ্য করতে পারে না, সেই কোরআনের ওজন আবার নবীর কালব সহ্য করেছে। তার মানে বোঝা গেল সমস্ত পাহাড় যদি এক পাল্লায় দেন আর আমার নবীর কালব মোবারক আর এক পাল্লায় দিলে আমার নবীর কালবের ওজনের সমান হবে না। এক কথা বলেন ঠিক না বেঠে? ও বলে দিচ্ছে কি তাফসীর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির। অনেকে তো এখন বেজার হয়ে যাবেন, এই মিয়া সমালোচনা কখন আসবে? সে কি আমার বিয়েই নাকি না আত্মীয় না শালার সুমন্দি? হ্যাঁ, আল্লাহ রসুলের মহান ইজ্জতের চাদর নবীকে কে পরিয়েছে? জোরে বলেন তো। আজকে যে যাদেরকে অতিথি করছে, অতিথিদেরকে একটা সম্মানের চাদর আপনারা দিচ্ছেন, এটা একটা ইজ্জতের চাদর। এখন যদি একজনকে টেনে নামা এখন আমি হেনে বসবো, তাহলে উনি অসম্মানিত হলেন। আচ্ছা খুব মনোযোগ দিয়ে, তাম সৃষ্টির ভিতরে 1,24,000 নবী রসুল আল্লাহ পাঠাইছেন। 1,24,000 নবী রসুলদের ইমাম আল্লাহ যারে বানাইছেন তিনি আমরা নবী। নবীকে এই ইজ্জতের চাদর কে পরিয়েছে? এখন আপনি যদি এই চাদরে ধরে টান দেন
আর আমি কোরআন হাদিস পড়ি এটা মেনে নিব, আর আপনি আলেম বলে আপনারা ছেড়ে দিব, এইরকম আলেম আমরা হইছি না। আপনি আলেম হন আর জালেম হন, রাজনীতিবিদ আর হুজুর হন, ইমাম আর মুসল্লি হন, মুতল্লি আর সভাপতি হন, নবীর ইজ্জতের চাদর ধরে টান দিলে আমরা আমাদের পীর সাহেবকেও চিনি না। কথা বলেন ঠিক না? কথা ক্লিয়ার না ভেজাল আছে? একবারে ক্লিয়ার, বুঝে বাড়ি যাবেন। আমি কোরআন থেকে বুঝাবো আজকে। তাহলে এবার বলেন তো রসুলের কালবের ওজন কত? আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ খানা কিতাব লিখেছেন আল-ইসরাতুল কিসরা, অর্থাৎ মেরাজের রজনীর আলোচনা। ইমাম সুয়ুতি আজ থেকে 550 বছর আগে কিতাবখানা লিখেছেন। এই কিতাবের মধ্যে লেখেন আমার নবীজিকে রাত্রিবেলা মেরাজে যখন নিয়ে যাওয়া হবে, ঠিক তখন নবীজিকে ঘর থেকে বের করে এনে হাতিমে কাবার ভিতরে নবীজিকে রাখা হলো। দুঃখিত, উম্মে হানির ঘর থেকে বের করে উম্মে হানির ঘরের পাশে নবীজিকে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবীকে যখন নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে নবীজির হার্ট অপারেশন করা হলো। আমার দিকে তাকান, এই যে গলার এখানে একটা নরম অংশ আছে, এখান থেকে জিবরাইল আলাইহিস সালাম ফাড়া শুরু করলেন। ফাড়তে 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 একবারে নাভি পর্যন্ত ফেরে ফেললেন। নবীজির বক্ষকে খুলে ফেলে দিয়ে ভিতর থেকে কালব মোবারক নিয়ে আসা হলো। জমজম হাউজে কাউসারের পানি দিয়ে এই কালব মোবারককে জিবরাইল আলাইহিস সালাম ধৌত করলেন। নবীজি দাঁড়ায় দাঁড়ায় সব দেখতেছে। এই হাদিসটা আমি বলিনি, আল্লাহ রসুল নিজে বলছেন। নবীর কাল্ব অপারেশন নবী দেখতেছে, কাল বের করে জিবরাইল ধুইতেছে, এটাও দেখতেছে। সুবহানাল্লাহ কি বাড়ি যায়? পৃথিবীতে এইরকম হার্ট অপারেশন আছে? হ্যাঁ আছে? যে রোগীর হার্ট অপারেশন চলতেছে আর রোগীর বসে বসে দেখতেছে। আল্লাহর নবীর এটাকে বলা হয় সিনা সাক। কি সাক? সিনা সাক। মেরাজের রজনীতে নবীজিকে যখন সিনা সাক করানো হলো, কাল বের করা হলো, নবীজি বলেন শোনো, জান্নাত থেকে জিবরাইল আলাইহিস সালাম একটা খাজিনার ভিতরে করে আমার জন্য ইলম এবং হিকমত নিয়ে আসলেন। ইলম এবং হিকমত, ইলম এবং হিকমত নিয়ে এসে আমার কালবের মধ্যে আল্লাহ পাক ঢুকাই দিলেন। ঢুকাই দেওয়ার পরে আমার কাল ঢুকি ভিতরে ঢুকাই দিয়ে আমাকে সেলাই করে দেওয়া হলো। এই সেলাইয়ের দাগ নবীজির জীবনেও কোনোদিন যায় নাই। মৃত্যুর আগ ইন্তেকালের সময় পর্যন্ত এই দাগ ছিল। 3 বার হয়েছে তার ওপেন হার্ট সার্জারি, সিনা সাক 3 বার। রক্ত লাগে নাই, সিনা সাক 3 বার। এই নবীর সাথে যারা নিজেকে তুলনা দেয়, তো লজ্জা করা উচিত। মুসলমানের বাচ্চা হয়েছে কে? কথা বলেন না, মাদ্রাসায় পড়ছে কি জন্য? নাম দিচ্ছে আমি সাইকুল হাদিস। দেখ বেটা, তোমার মতো সাইকুল হাদিস দিয়ে সাদা হবে নাকি? নবীর ইজ্জত আজমতের চাদর ধরে টানো, তুমি সাইকুল হাদিস দিয়ে কি হবে? লক্ষ সাইকুল হাদিস এক পাল্লায় দিলেও, কোটি কোটি পৃথিবীর সমস্ত সাইকুল হাদিস এক পাল্লায় দিলে নবীজির প্রসাব মুবারকের সমান হবে না। কথা বলে ঠিক না? আমি সাইকুল হাদিস, তুমি সাইকুল হাদিস হয়েছে, তাতে কি হয়েছে? খুব মনোযোগ দিয়ে, আল্লাহ রসুলের শান ইজ্জত আজমতে কাউকে সার হবে না। কেন কাউকে সার হবে না? যদি সার দেন ধ্বংসে পরিণত হবেন আপনি। মেহেশ্বরের মাঠে ভাবতেছেন জান্নাতে চলে যাবেন খালি নামাজ দিয়ে? হ্যাঁ, আবু বকর সিদ্দিক পর্যন্ত রসুলের কদম ছাড়া জান্নাতে যাওয়ার রাস্তা নেই। খাদেম রসুল হযরত আনাস 10 বছর নবীর সাথে খেদমত করছে, জীবনে একটা তাহাজ্জুদের রক্ত কাজা হয়নি। প্রিয় নবীর জন্য তাহাজ্জুদের পানি জোগাড় করতেন খাদেম রসুল আনাস। নবীজির দরবারে তিরমিজি শরীফ বাবুর সাফার ভিতরে আসছে। নবীজির দরবারে এসে বলেন, হুজুর আমাকে একটা জিনিস দিবেন? বলে, কি চাও বলো, তুমি তো আমার খাদেম। বলে, ইয়া নবী আল্লাহ, কঠিন মেহেশ্বরের মাঠে আপনি আমাকে ছাড়া জান্নাতে যাবেন না। আপনি কল্পনা করতে পারবেন যাদের একটা তাহাজ্জুদের রক্ত কাজা হয় নাই, তার মতো খাদেম রাসূল নবীর দপ্তর থেকে সুপারিশ চেয়ে নিচ্ছে, হুজুর আপনি আমাকে ছাড়া জান্নাতে যাবেন না, দয়া করে বলে যান। তো নবী বলতেছে, যাও
আমি তোমাকে নিয়ে জান্নাতে যাব। এখন খাদম রসুল বলতেছে, হুজুর কোথায় গেলে আপনাকে পাবো মহেশ্বরে? নবীজি বলতেছেন, প্রথমে হাউজে কাউসারে যাবা, যদি সেখানে না পাও তো মিজানের পাশে যাবা, যদি মিজানেও না পাও তো ফুলসিরাতের ঘাটে পাবা। বলে হুজুর ওইখানেও যদি না পাই? নবী বলেন, এই 3টা জায়গায় আমি থাকবো, আমার উম্মত যাতে জাহান্নামে না যায় আমি 3টা জায়গায় পাহারা দিতে থাকবো। আপনি নবী চিনলেন না, হায় আফসোস উম্মতের জন্য। বলে আপনি বড় বক্তা, বড় মুফাসসির কোরআন, এটা দিয়ে কি হবে ভাই? হ্যাঁ, এ লকব দিয়ে কেন নবী পাওয়া যায় নাকি? নবী পাইতে হলে নবীর গোলাম হতে হবে, গোলাম হইতে হবে নবীর। এটা আমরা এই লকব দিয়ে নবী পাওয়া যায় না। ওয়াসিল কারনির এই লকব ছিল না, বেলালের এই লকব ছিল না। মুহতারাম উপস্থিতি, প্রিয় নবীজির জন্য কাল মোবারক সেলাই করে দেওয়া হলো। আল্লাহর নবী বলেন, জিবরাইল আমিন এবার আমার ওজন মাপার জন্য 1000 মানুষ নিয়ে আসলেন, আমাকে এক পাল্লায় দিলেন, আর 1000 মানব জাতিকে আর এক পাল্লায় দিলেন। আমার ওজন বেশি হয়ে গেল, আরো 1000 আনলেন, আমার ওজন বেশি হয়ে গেল। জিবরাইল বললেন, আমার নবীকে যদি এক পাল্লায় দেওয়া হয়, তাম পৃথিবীর সমস্ত মানব জাতিকে যদি এক পাল্লায় দেওয়া হয়, তাহলে আখিরি নবীর ওজনের সমান হবে না। ইমাম সুয়ুতির লেখা, 550 বছর আগে লিখছে, আল কিসাতুল বিসরা। এই জন্য আল্লাহ বলতেছেন, কামা আরসালনা ফিকুম রাসূল, আমি তোমাদের মাঝে আমার একজন রসুল পাঠাইছি। কে পাঠাইছে? আল্লাহ। প্রথম আল্লাহকে সেজদা দিছে কে? যারা বলেন কে দিছে? প্রথম আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করছে কে? আমরা নবী। যারা বলা যাবে না মারহাবা? আরো বুঝাই, এই যে আপনাদের সাথে গাছ আছে না, এই গাছে জিকির করে কার? আপনাদের মাথার উপর একটা গাছ আছে, এই গাছের জিকির করতেছে আল্লাহ 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 আল্লাহ। এখন আপনার কালবে পাওয়ার নাই, আপনি শুনেন না, কিন্তু আল্লাহ বলতেছে আলাম তারা, এই কোরআন আল্লাহ বলছে আলাম তারা, হুজুর আপনি কি দেখেন না, আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। জোরে বলেন মারহাবা। এই গাছ সেজদা দেয় কারে? কিন্তু দেখছেন কোনদিন যে কুকুরকে লাথি মারছেন, ওই কুকুর আল্লাহকে সেজদা দেয়। যে কুকুরকে আপনি লাথি মারছেন, ও কুকুর আল্লাহকে সেজদা দেয়। জানেন আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়াশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু, আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহ বলে সূর্য আমি আল্লাহকে সেজদা দেয়, চাঁদ আমি আল্লাহকে সেজদা দেয়, নক্ষত্র আমি আল্লাহকে সেজদা দেয়। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ বলেন পাহাড় আমি আল্লাহকে সেজদা দেয়, গাছ আমি আল্লাহকে সেজদা দেয়, ওয়াদ-দাওয়াবু পৃথিবীর মধ্যে জলচর স্থলচর যত প্রাণী আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। ওয়া কাসীরুম মিনান নাস, কিছু মানুষ আমি আল্লাহকে সেজদা দেয়, সব মানুষ আমি আল্লাহকে সেজদা দেয় না। কথা সত্য না মিথ্যা? তাহলে এবার আপনারা বলেন, আল্লাহ আরো বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব জিকির করে আমি আল্লাহর আল্লাহর আল্লাহর। তাহলে আসমান জমিনের ভিতরে যা কিছু আছে
সব কিছু জিকির করে কার? আপনারা জবাব দিবেন আল্লাহ জিকির করে। হ্যাঁ, কথা তো সত্য, এটা কোরআন বলেছে। যদি এই কালামের কোরআনের একটা হরফ যদি আপনি অস্বীকার করেন, তাহলে আপনি আর মুসলমান থাকবেন না, আপনি কাফের হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই সৃষ্টির ভিতরে যা কিছু আছে সব আল্লাহকে আল্লাহ বলে মানে, ঠিক কিনা? তাহলে এই কুকুর আল্লাহকে যখন আল্লাহ বলে ডাকে, তখন সে আল্লাহ মনে করে ডাকে না মনে না করে ডাকে? কোনটা? আচ্ছা, সমগ্র সৃষ্টি যখন আল্লাহকে ডাকে তখন আল্লাহ মনে করে ডাকে, কথা ঠিক? আল্লাহকে রব মনে করে ডাকে, এটাই কথা সত্য। আসমান যখন সৃষ্টি হলো তখন থেকে আসমান আল্লাহ জিকির শুরু করলো। জমিন যখন সৃষ্টি হলো তখন থেকে জমিন জিকির শুরু করলো। পানি যখন সৃষ্টি হলো, পানি কখন জানেননি? আল্লাহ সৃষ্টি জগতের সব কিছুর আগে পানি সৃষ্টি করলেন আল্লাহ। পানিটাকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক আরশে মুআল্লা সৃষ্টি করলেন। আরশে মুআল্লাকে সৃষ্টি করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন পানির উপর স্থাপন করলেন। এরপরে আমার আল্লাহ পাক কলম সৃষ্টি করলেন। পানি জিকির শুরু করলো আল্লাহর, আরশে মুআল্লা জিকির শুরু করলো আল্লাহর। এরপরে আল্লাহ কলম, লৌহ কলম সৃষ্টি করলেন। লৌহ কলমকে সৃষ্টি করার পরে আল্লাহ বলেন, কলম তুমি লিখতে থাকো। কলম বলেন, হে রব আমি কি লিখবো? আল্লাহ বলেন, উকতুব মাকাদিরাল খালক, তোমার সমগ্র সৃষ্টির তাকদীর তুমি লিখতে থাকো। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ আমাদের তকদির বানাইলেন, তকদির আল্লাহ সৃষ্টি করলেন। আমরা এখানে এক জায়গায় বসে ওয়াজ শুনবো, ফরিদি সাহেব ওয়াজ করবে, আপনারা ওয়াজ শুনবেন। এই তকদির লিখেছেন আমার আল্লাহ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আপনি কি খাবেন, কি ঘুমাবেন, লেখছে আমার মালিক, আমার আল্লাহ। আমার আল্লাহ লিখে রাখছে। মনোযোগ দিন। সৃষ্টি করার 50,000 বছর আগে কলম লিখতে শুরু করলো। কলম জিকির করে আল্লাহর, আসমান জিকির করে আল্লাহর, ফেরেশতারা জিকির করে আল্লাহর, তামাম মাখলুকের ভিতরে যা আছে সব জিকির করে আল্লাহর। ওই পানি, ওই লৌহ কলম, আরশে মুআল্লা, আসমান জমিন সব কিছু আল্লাহকে আল্লাহ বলার আগে যিনি আল্লাহকে আল্লাহ বলেছিলেন, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, হুজুর সবাই আল্লাহ বলার আগে আপনি নিজে আমাকে আল্লাহ বলেছেন। তার মানে বোঝা গেল আসমান যখন হয় নাই তখন আমার নবী, জমিন যখন হয় নাই তখন আমার নবী, পাহাড় যখন হয় নাই তখন আমার নবী, এই লৌহ কলম যখন হয় নাই তখন আমার নবী, আরশে মুআল্লা যখন হয় নাই তখন আমার নবী। এই আরশে মুআল্লার উপরে পানির উপরে রাখলো, পানি যখন হয় নাই তখন আমার নবী। তার মানে সবার আগে নবী, সবার আগে নবী। আল্লাহকে আল্লাহ বলে যিনি ডাক দিয়েছেন তিনি আমার আপনার নবী। নবীর আগে কিছুই নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? একবার সহজ হিসাব। এটিতে তেনা ফেসিটি ফেসিটি, খালি তেনা ফেসে কোন হাদিসে আছে? এক বেটা এত হাদিস দেখা লাগবে কেন? কোরআন শরীফ থেকে দেখ, খালি তেনা ফেসা, শুধু তেনা ফেসিতে থাকে। এই কয়েকদিন আগে দেখলেন এক, এই যে আসে আমাদের দেশে, যে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, আসে না ভাই? এই কয়েকদিন আগে এক দুষ্ট সেই দিনাজপুর মাহফিলে যায়, কয় দিনাজপুরবাসী কোরআন শরীফের কোন আয়াতে আপনার দিনাজপুর আছে কোন তো? পাবলিকে তো কয় না, কোরআন শরীফে তো কোনো দিনাজপুর নাই। হ্যাঁ, মৌলবী ধমক দেখে, কোরআনে দিনাজপুর আছে। বলে কোনটা? আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। দেখেন কি তাফসীর চলতেছে, কত বড় চিন্তা ভূত খালি দেখেন আপনি, বুঝে যাবেন। ভাব, আপনাদেরকে একটা কথা বলি, যারা কোরআনে দিনাজপুর খুঁজে পায় ওরে খাওয়ানো সে তো কুত্তা খাওয়ানো অনেক ভালো। আপনি বেজার হন আর খুশি হন, এটা আমার কিচ্ছু যায় আসে না। আমি একবারে ডাইরেক্ট অ্যাকশন মারি, বাকি যুগে আমার কাছে নাই। এই কোরআন কার কালাম? একটা ঘটনা আপনাদেরকে শোনাই। পৃথিবীতে একজন ইমাম ছিলেন, 4 ইমামের এক ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল। ওনার জমানাতে একটা আকীদা সারা পৃথিবীতে ছড়াইল। আকীদাটা হলো, তারা বলতো কোরআন সৃষ্টি, কিন্তু কোরআন হলো সৃষ্টি না, কোরআন হলো আল্লাহর কালাম, স্রষ্টার বাক্য। যিনি মালিক, সৃষ্টি করেছেন, মালিকের জবানের বাণী কি সৃষ্টি হয়? এটা তো জবানের বাণী, এটা কালাম, কালামুল্লাহ, কালামুল্লাহ, কালামুল্লাহ। তো খলিফা এই আকীদায় প্রভাবিত হয়ে গেলেন। খলিফাকে ওই জমানার দুষ্ট বেদাতি মোল্লারা খলিফাকে আকৃষ্ট করে ফেলল।
খলিফা ইমাম আহমদ ইবনে হাম্বলকে ডাক দিয়ে বলেন, আপনি তো সবচেয়ে বড় ইমাম ইরাকের বাগদাদে, বলেন তো কোরআন সৃষ্টি না স্রষ্টার বাণী? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, এটা তো কালামুল্লাহ, আল্লাহর সৃষ্টি হতে পারে না, এটা তো আল্লাহর বাণী, মালিকের বাণী কি করে সৃষ্টি হয়? খলিফা বললেন, তাকে জেলখানায় নিয়ে যাও। দেখেন অপরাধ কি? কোনো অপরাধ নেই, খালি একটা কথা, জেলখানায় নাও। জেলখানায় নিয়ে তাকে বাধা হলো, উপর্যুপরি তাকে চাবুকের আঘাত করতে লাগলেন, মারতে 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 পিঠের চামড়া ফেটে রক্ত পরে ভিজে গেল। খলিফা বললেন, বলবেন আপনি এটা কোরআন সৃষ্টি? ইমাম আহমদ ইবনে হাম্বল একটা কথা বললেন, দেখেন আমার জীবন চলে যাবে, যেটা আল্লাহ বলে নাই, নবী বলে নাই, এই কথা আমি ইমাম আহমদ ইবনে হাম্বল কখনোই বলবো না। একাধারে 4 বছর পর্যন্ত জেলখানায় পিটানো হয়েছিল, পিঠের গোশত পচে পোকা ধরে গেছিল, পিঠের গোশতগুলি পচে ঘা হয়ে দগ 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 করতো। ঘায়ের মধ্যে প্রত্যেক দিন 10টা করে পিঠের বেতের বাড়ি মারা হতো। হাজার হাজার মানুষ এসে জেলখানায় বলল, হুজুর আপনি যদি বলেন তাহলে আমরা খলিফার বিরুদ্ধে বিদ্রোহ করব, যুদ্ধ করব। ইমাম আহমদ বললেন, আমি আমার কারণে চাই না কোনো মায়ের কোল খালি হয়ে যাক, কোনো সন্তান ইতিম হয়ে যাক। আমি একা মায়ের খাচ্ছি, এটাই বলো। আসমানি ফয়সালা যেদিন আসবে সেদিন ফয়সালা হবে, আপনারা বাড়ি চলে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল শেষ সময় আর সহ্য করতে না পারে আল্লাহর দরবারে হাত তুলে বলেন, হে রব, আমি তো আপনার গোলাম মাত্র, সারাটা জীবন এই কোরআন সুন্নাহর খেদমত করেছি। আল্লাহ, কোরআন যদি তোমার সৃষ্টি হয়ে থাকে তাহলে আমাকে হেদায়েত দাও, আর যদি কোরআন শরীফ তোমার কালাম হয়ে থাকে তাহলে আল্লাহ এই খলিফাকে পৃথিবীর থেকে তোমার কাছে নিয়ে চলে যাও। এই দোয়া করার পরে সকালবেলা ফজরের নামাজের পরে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে সংবাদ আসলো, খলিফা অ্যাটেম্প টু মার্ডার। পরের খলিফা এসে ইমাম আহমদ ইবনে হাম্বলকে জেলখানার থেকে বের করে ওনাকে নিয়ে ইরাকের বাগদাদের সবচেয়ে বড় চিকিৎসক দেখায় বললেন, তাকে চিকিৎসা করবে, যদি কোনো ত্রুটি করো তাহলে চিকিৎসক তোমার দেহ থেকে মাথা ফেলে দেব। উনি আমাদের দেশের সবচেয়ে বড় ইমাম, ওনাকে যেন কোনো কষ্ট না দেওয়া হয়। চিকিৎসক ওনার এই পচা গোশত কেটে 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 ফেলে দিতেন। কোরআনের একটা মশালার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল পিঠের চামড়া ফেলে দিয়েছে, গোশত কেটে ফেলে দিয়েছে। আর তুমি এসে দিনাজপুর তালাশ করো, আর আমি এসে চুপ করে বসে ওয়াজ করে মিষ্টি মিষ্টি ওয়াজ করে টাকা নিয়ে চলে যাব? কখনোই না। আল্লাহর কালামের অবমাননা হলে সেখানেই প্রতিবাদ হবে। কথা বলেন ঠিক না বেঠে? দেশে কত বেদাতির জন্ম হয়েছে কল্পনা করতে পারবেন? আবার কয়েক বছর আগে আর এক হুজুর পাইছিল, কোরআনে জাকির নাকের টাই আছে। কি পাগল দেশে হয়েছে! এই হুজুরই কইছিল যে পুরুষের যদি করোনার ইনজেকশন দেয় তাহলে পুরুষ মহিলা হয়ে যাবে। হ্যাঁ, তাই কইছিল যে পুরুষের যদি করোনার ইনজেকশন দেয় তাহলে পুরুষ বেরিয়ে যাব। তা আমি তো সেই প্রথমে ইনজেকশন একটা দুইটা লয়ে লইছি, তা আমি তো আজ পর্যন্ত বেরিয়ে হইছি না। আচ্ছা, এই হুজুরের জিজ্ঞেস করার দরকার, কোনোদিন যদি আমার সামনে পড়ে তাহলে আমি জিজ্ঞেস করি, হুজুর তাহলে একটা কাজ করেন, একটু প্রশ্নের জবাব দিবেন, আপনি তো অনেক বড় বিজ্ঞানী, তো একটু বলেন তো যে পুরুষের যদি ইনজেকশন দিলে বেডি হয়, বেডির ইনজেকশন দিলে যদি বেড হয়, তাহলে হিজলে কি হইব? হিজলে হইব কি? এটা কন, হিজলে কি বেড হইব না বেডি হইব? কোনটা হইব? কইতে হইব, হিজলে হইব কি? শোনেন, আমার দেশে বহু পাগল আছে, শিক্ষিত শয়তান আছে। কি কথা কন না কে? শিক্ষিত কি শয়তান নাই? বহু শিক্ষিত শয়তান আছে দেশে, বহু শিক্ষিত শয়তান। আমি জানি আমার ভাষা কঠিন হচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। লা ইলাহা আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেললো আগুন হইল ফুল বাগিচা পশম কেনে পুরল না আল্লাহ আগুন হইল ফুল বাগিচা পশম কেনে পুরল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ मूसा तुम्हार नबी ছিল তোর পাহাড়ে সওয়াল করলো পাহাড় পুইরা সুরমা হইল मूसा কেনে পুরল না আল্লাহ পাহাড় পুইরা সুরমা হইল मूसा কেনে পুরল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমি বাকি আয়াতের তাফসীর করে চলে যাব, সময় বেশি লম্বা নিয়ে কষ্ট দিব না, খুব মনোযোগ দেন। এরপর আল্লাহ বলেন ইয়াতুলু আলাইকুম আয়াতিনা, খুব মনোযোগ দিয়েন। ইয়াতুলু আলাইকুম আয়াতিনা, যিনি আমার আয়াত সমূহ তোমাদেরকে তেলাওয়াত করে করে শোনাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আচ্ছা, এই কোরআনের প্রথম শব্দের নাম আলহামদু, কথা ঠিক কিনা? প্রথম শব্দের নাম আলহামদু। আলহামদুর প্রথম হরফের নাম হলো আলিফ। প্রথম হরফের নাম কি? তারপরে সূরা বাকারার প্রথম আয়াতের নাম আলিফ লাম মিম। আচ্ছা বলেন আলিফ লাম মিম,
এই তিনটা শব্দ আমাদেরকে কে জানাইছে? আল্লাহ জানাইছেন তার নবীর কালব মুবারকে, নবীজি জানাইছেন উম্মতের মাঝে। আচ্ছা আপনারা বলেন, যে নবী আলিফ বা তাসা চিনে না, সে কোরআনের আয়াত কিভাবে তেলাওয়াত করে আমাদেরকে শিখাইলেন? এই তো ফেস্ট এই জায়গায়। আপনি বলবেন হুজুর ইলিটারেট ছিলেন আর আমি মেনে নিব না কি? আর বড় শিক্ষিত হয়ে গেছেন, বিরাট বড় শিক্ষিত। হুজুর ইলিটারেট ছিলেন, লিখতে পারতেন না, পড়তে পারতেন না, ডাহা মিথ্যা কথা। আল্লাহ রসুল নিজে লেখছেন, সহিহ বুখারীতে প্রমাণ আছে। নবীজি লেখা শিক্ষার জন্য পৃথিবীর কোন বিদ্যালয়ে যাওয়ার দরকার নেই, আল্লাহ তাকে অটোমেটিক শিক্ষা দিছে। আরো জোরে এবার পৃথিবীতে কিছু ওলি আল্লাহ আছে, কিছু ওলি আল্লাহ আছে যাদেরকে হাদিসের কিতাব পড়তে হয় না, আল্লাহ নবীর পক্ষ থেকে তারা মুখস্থ করে। মেধা আল্লাহর পক্ষ থেকে আসে। কাজী নজরুল ইসলাম যখন কবিতা লিখতেন তখন তাকে চিন্তা করতে হইতো না, অটোমেটিক কলম চলতে থাকতো। জীবনে বহু গ্রন্থ, প্রবন্ধ, সাহিত্য তিনি লেখছেন, চিন্তা করতে হয় নাই। একটা উদয় হচ্ছে, লেখা শুরু হয়ে গেছে, লেখে পেলেন। নবীজির শানে লিখতে লিখতে 4,500 কবিতা লেখছে। না বাড়ি যা কর, আরো জোরে। এই সুন্দর ফুল লিখে ফেলছে, আকাশের দিক তাকায় লিখে ফেলছে, এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। হা হা, এই যে লেখছে, এই লেখার জন্য ঢাকা ইউনিভার্সিটিতে পড়া লাগে নাই, আন্ডার মেট্রিক পাস। জীবনে ভার্সিটির বারান্দাও গেছে না, কিন্তু তার নামের উপরে, জীবনের উপরে থিসিস করে আমাদের দেশের ছেলেরা ডক্টর ডিগ্রি লাগায়। ফাইজলেমি, তাই না? আল্লাহ রসুলের ইজ্জত নিয়ে। আরে নবী আলিফ বা তাসা জানতেন না, চিনতেন না, সে নবীর কথার উপরে ভিত্তি করে শুধু বুখারী শরীফের গ্রন্থ আছে, সরার গ্রন্থ, ব্যাখ্যার গ্রন্থ আছে 79টা। 79টা শুধু সরার কিতাব আছে। এই নবীর জবানের বাণী লিখতে লিখতে, ইমামরা লিখতে লিখতে, আমার ঘরে তো আমার ঘরে 38টা হাদিসের কিতাব আছে। একটা হাদিসে আছে 40,000 হাদিস, একটা হাদিসের কিতাব আছে 60,000 হাদিস, একটা আছে 26,000, একটা আছে 39,000, একটা আছে 41,000। এবার বুঝেন কত আছে। কিতাব উল্টাইলে মাথা ঘুরে, ফর্ম কোন সময়, কব কোন সময়। কিন্তু আল্লাহ নবীর একটা কথা লিখতে লিখতে ইমামদের জীবন শেষ হয়ে গেছে, আলিফ বা তাসা চিনতেন না। হাই সর্বনাশ, কত বড় শিক্ষিত ফুল হয়েছে দেশে। ভাই বুঝে কবরে যাবে, কবরে তো যাওয়াই লাগবে আজ অথবা কাল। মনে রাখবেন, আপনাদেরকে একটা কথা বলে চাই, একটা কথা সারা জীবন মনে রাখবেন। পৃথিবীর আদালত আছে, ম্যাজিস্ট্রেট, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। দুনিয়ার আদালত থেকে আপনি অন্যায় করলে বিভিন্ন আইনের ফাঁক ফোকর দিয়ে এটা সেটা আউল বাউল করে আপনি বেরোয় আসার সুযোগ আছে, পারতে পারেন, চেষ্টা করলে হতেও পারে। কিন্তু আল্লাহর আদালত থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো রাস্তা নাই। আর আল্লাহর আদালতে যদি একবার মামলায় হারেন, আপনার জন্য শুধুমাত্র একটা আদালত খোলা থাকবে। না না, একটা জায়গা আপনার জন্য খোলা থাকবে। আল্লাহর আদালত থেকে যদি আপনি মাহরুম হন, তো একটা আদালত আপনার জন্য খোলা, আল্লাহ রসুলের দপ্তর খোলা থাকবে। যদি নবীর দপ্তর থেকে উম্মাত বিতাড়িত হয়, সব দরজা বন্ধ হয়ে যাবে। এই জোরে বলেন, সব দরওয়াজা বন্ধ, ওই উম্মাত ধ্বংসে পরিণত হবে। এই জন্য এই কোরআনে বহু জায়গাতে, এদেশে হাজার হাজার তাফসীরুল কোরআন মাহফিল হয়। তাফসীরুল কোরআন মাহফিল নাম দিয়ে এটা সেটা কত ওয়াজ হয়, কিন্তু এই কোরআনে বহু জায়গায় আল্লাহর নবীর শান, ইজ্জত, আজমতে লেখা আছে, এগুলির আয়াতের তাফসীর হয় না। কারণটা কি? কারণটা কি? যে আমি আপনাদের সামনে তো সূরা বাকারার 153 নম্বর আয়াত থেকে শুরু করছি, কেবল কামা আরসালনা ফিকুমের তাফসীর করবার যে বহু লম্বা করে ফেলছি। একটা শব্দের আলোচনা করতে যাইয়া কতদূর পর্যন্ত 1 ঘন্টা পার হয়ে গেছে একটা শব্দের আলোচনা। কোরআনে নবীর শান সম্পর্কে আল্লাহ লেখছেন।
আর এত তাফসীর হয়, নবীর সম্মানের আলোচনা হয় না, কিন্তু যাকাত ফিতরা এটা সেটার ওয়াজ হয়। কারণটা কি? একজন বক্তাকে অন্তত রাসূলের সম্মানের উপর আলোচনা করতে দেওয়া উচিত, তা দেবে না। নাম দিছে তাফসীরুল কোরআন মাহফিল, হোক, ভালো কথা। কোরআন পাইছি যার কারণে, তার আলোচনা নেই। এদের স্বাধীন করছে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে করে, কি কথা কর না কে? বহু রাজা করে মুক্তিযুদ্ধ হয়ে গেছে, বহু রাজা করে পরে মুক্তিযুদ্ধ হয়ে গেছে, এক কথা কর না কে? অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা জীবনে সনদই পায় নাই, আবার অনেক মুক্তিযোদ্ধা জীবনে সনদ নেয়ও নাই, দেশের জন্য লড়ছি, সনদ দিয়ে কি করবো, কি কথা কর না কে? বহু মুক্তিযোদ্ধা আছে দেশের জন্য জীবন দিছে, হাত পা পড়ে গেছে, গুলি খেয়ে ল্যাংড়া হয়ে গেছে, কিন্তু সনদ নেই, নেই, গুলির চিহ্ন এখনো আছে, ওটা নিয়ে কবরে চলে গেছে। এটা হলো আত্মত্যাগ, দেশের ভালোবাসা। আবার রাজা করে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে মুক্তিযুদ্ধ হয়ে গেছে, কি করবেন এগুলি? এগুলো তো দেশ এক এক কোয়ালিটির আর কি আছে, কিন্তু রাজনৈতিক ফাংশন না, বলতেছি এটা। তো মনোযোগ দিন, দেশ স্বাধীন করছে মুক্তিযোদ্ধারা নিজেদের জীবনকে বাজি রেখে। সেই মুক্তিযোদ্ধাদেরকে যদি কেউ গালি দেয়, তাহলে এদেশের প্রত্যেকটা সন্তানই তার প্রতিবাদ করবে। কোরআন পেয়েছি নবীর মাধ্যমে, সেই কোরআনে রাসূলের শান, ইজ্জত, আজমত বহু আয়াত আল্লাহ লিখেছে। যদি আপনি না বলেন, না ব্যাখ্যা করেন, তাহলে নবীর সাথে আমানতের খেয়ানত হবে। কথা বলেন ঠিক না বেঠে? নবীর উম্মত, কষ্ট হচ্ছে আপনাদের? কিছু সময় থাকা যাবে? আসেন, এরপর আল্লাহ কি বলছেন আমরা একটু দেখি। এরপর আল্লাহ বলেন, ওয়ায়ুযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। দেখেন কোরআনের পাতায় পাতায় রাসূলের শান লেখা। ওয়ায়ুযাক্কিকুম, নবী তোমাদেরকে পবিত্র বানাবে। মারহাবা কর। কি বানাবে? তো নবী যদি নিজে পবিত্র না হন, তো উম্মতকে পবিত্র কেমনে করবেন? তাহলে আপনারা বলেন নবী পাক না না পাক? জোরে বলতে হবে। আমরা যে বলি নবী পাক, তাহলে আমরা কি হকে আসি না বেহকে আসি? এখন যারা বলে নবীকে পাক বললে শিরিক হবে, বোঝা গেল ওই নিজে বেদাতি, ও কোরআনকে অস্বীকার করছে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ বলছে, ওয়ায়ুযাক্কিকুম, আমি আপনাকে উম্মতকে পবিত্র বানাইতে আপনাকে পাঠিয়েছি। আপনি নবী উম্মতকে পবিত্র বানাবেন। এরপর আল্লাহ বলেন, ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, এ নবী তোমাদেরকে কিতাব শিক্ষা দিবে এবং হিকমত শিক্ষা দিবে। খুব মনোযোগ দিয়ে আল্লাহ যে বলেন, ওয়া ইউযাক্কিকুম, তোমাদেরকে পবিত্র বানাবেন এ নবী। হ্যাঁ, কথা তো সত্য। শুধু নবী নিজেই পবিত্র না, উম্মতকেও পবিত্র বানাবেন এ নবী। নবীর সাহচর্যে, হুজুরের সম্মান, ইজ্জতে, মহাব্বতে যে উম্মতের হৃদয় বিগলিত হবে, চোখে পানি আসবে, আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে তাকে পবিত্র বানায় দিবে। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা? আমার নবীর একজন দাসী ছিল, উম্মে আইমান। নাম কি? উম্মে আইমান। নবীজির দাসী না শুধু, নবীর আম্মারও দাসী ছিলেন। উম্মে আইমানকে নিয়ে আমার নবীজি মদিনাতে গেলেন। হযরত আমেনা উম্মে আইমানকে নিয়ে মদিনাতে গেলেন। নবীজি তখন শরীয়তে শিশু, মাত্র 6 বছর বয়স। হালিমাতুস সাদিয়াত থেকে নবীজিকে নিয়ে আসা হলো। আল্লাহর নবীর আম্মা রওনা দিলেন, রওনা দিতে লাগলেন। মদিনাতে পৌঁছে গেলেন। মদিনা যাওয়ার পরে চিন্তা করলেন, কিছুদিন আমি মদিনাতে থাকবো, কারণ এটা আমার মামার দেশের বাড়ি, আমার বাবার দেশের বাড়ি, এইখানে আমাকে থাকতে হবে। নবীজিকে নিয়ে মাতুতলায় কিছুদিন থাকতে লাগলেন। একদিন নবীজি ছেলেদের সাথে মদিনার পুকুরে গেছে গোসল করার জন্য যখন নবীজিকে নিয়ে যাওয়া হলো, আল্লাহর নবী বাচ্চাদের সাথে গোসল করতেছিলেন। এমন সময় এক ইহুদি পাদ্রী দেখলো নবী গোসল করে, আমার নবীর মাথা মোবারকের উপর দিয়া একটা মেঘখণ্ড ছায়া দিতে লাগছে। জোরে বলা যাবে কি মারহাবা? ওরে বনের যত পশুগণ ভক্তি করতই দুই চরণ,
মেঘমালা ছায়া দিত গায়ে গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। ভাইরা আমার, ওই ইহুদি পণ্ডিত দেখে এই বাচ্চা তো সাধারণ কোনো বাচ্চা না, দ্রুত গতিতে যে তাওরাত জবুর ইনজিল খুঁজে খুঁজে দেখতেছে, সর্বনাশ, এই বাচ্চাটাই আখিরি নবী হবে। খোঁজ নিয়ে হযরত আমিনার কাছে যায়, বলেন আমিনা রে, আমি জানি আপনি মহাভাগ্যবতী একজন নারী, তবে আপনি তাড়াতাড়ি মদিনার থেকে মক্কায় চলে যান, কারণ আপনি যে সন্তান নিয়ে আসছেন, আপনার পেটের সন্তান, আপনি জানেন না এই সন্তান আখিরি নবী হবে, সারা পৃথিবী ব্যাপী তার নাম ধাম ছড়ায়া যাবে। ইহুদি পাদ্রী ডাকতে বলতেছে, আমিনা রে, আপনি তাড়াতাড়ি বাচ্চা নিয়ে মদিনার থেকে আপনি কাবায় চলে যান, আপনি মক্কায় চলে যান, কারণ এই বাচ্চা যদি ইহুদিরা জানেন আখিরি নবী হবে, তাহলে তারা এই বাচ্চাকে মেরে ফেলতে চাবে, আপনি তাড়াতাড়ি নিয়ে যান। হযরত আমিনা আল্লাহর নবীকে নিয়ে রওনা হলেন আবওয়া নামক স্থানে, যেখানে হযরত আমিনার মাজার। এইখানে আসার পরে তিনি অসুস্থ হয়ে পড়লেন। উম্মে আইমানকে ডেকে বলেন, উম্মে আইমান রে, আমি আমার শিশু মুহাম্মদকে তোমার কাছে রেখে যাচ্ছি, আমার সন্তানকে, আমার আদরের কলিজার টুকরাকে তোমার কাছে রেখে যাচ্ছি। আমি না মা হয়ে বেশি দিন আমার আদরের টুকরাটাকে আদর করতে পারি নাই, তুমি উম্মে আইমানের কাছে আমার সন্তানটাকে রেখে যাচ্ছি রাবে না। উম্মে আইমান, সারা জীবন মায়ের মতো দেখবি আমার সন্তানের জন্য কোনো কষ্ট না হয়, যত তাড়াতাড়ি সম্ভব আমার সন্তানটাকে নিয়ে তার দাদার কাছে, খাজা আব্দুল মুত্তালিবের কাছে মক্কায় পৌঁছায় দিবি। দাদার কাছে পৌঁছাবি উম্মে আইমান, সন্তানের মতো সারা জীবন লালন করবি, যেন আমার মুহাম্মদের কষ্ট না হয়, ব্যথা না পায়। হযরত উম্মে আইমান নবীজিকে নিয়ে রওনা দিয়ে চলে আসলেন। হযরত আমিনা ইন্তেকাল করলেন, মা হারাইলেন, বাবা হারাইলেন, আমার নবী এতিম হয়ে গেলেন। উম্মে আইমান সারা জীবন নবীকে লালন পালন করেছেন। এই জন্য আল্লাহর নবীজি উম্মে আইমানকে বলতেন, উম্মি বাদাল উম্মি, আপনি মায়ের পরে আমার আর একজন মা, আমার মায়ের পরে আপনি আমার আর একজন মা। দাসীকে নবী কখনো দাসীর নজরে দেখতেন না, দাসীকে নবীজি মায়ের নজরে দেখতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই জন্য আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর চরিত্রের মতো আর কোনো চরিত্র নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক সময় কাজের লোককে ধমক দেই, রাগ করি, মারি, গালিগালাজ করি, বকাঝকা করি। আল্লাহর নবীর খাদেম ছিলেন হযরত আনাস। নবীজি বলতেন, আনাস বলতেন, এ দুনিয়ার মানুষ, আমি একটা না 10 বছর নবীর কদমের খেদমত করেছি, একটা দিনের জন্য নবী আমাকে ধমক দেয় নাই। জোরে বলা যাবে কি মারহাবা। আচ্ছা বলেন, এই চরিত্রের মানুষ আর দুনিয়াতে কোনোদিন আসবে? কিন্তু আসবে না। আল্লাহর নবী বলছেন, উম্মত যদি তোমরা আমার চরিত্র ধরো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার চরিত্র যে ভালোবাসবে সে আমি নবীকেই ভালোবাসবে। ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমার আদর্শকে যারা মহাব্বত করবে তারা আমি নবীকেই মহাব্বত করবে, এবং আমি নবীকে যারা মহাব্বত করবে তারা আমার সঙ্গে খুদার জান্নাতে চলে যাবে। তাহলে আমাদের জীবনে কাজ কি? নবীর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করা। কথা বলেন ঠিক কিনা? নবীর আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়ন করা, এটা হলো আমাদের কাজ। যদি করতে পারি, এই জন্য আল্লাহ বলছেন, ওয়ায়ুযাক্কিকুম, আপনি উম্মতকে পবিত্র বানাইতে গেছেন, এই জন্য আপনাকে পাঠিয়েছি। আপনি উম্মতকে পবিত্র বানাবেন, এই জন্য আল্লাহর নবীর জীবনে কোনো ভুল ছিল না। কি ছিল না? জোরে বলতে হবে, কি ছিল না? ভুল ছিল? কোনদিন কোন ভুল কাজ নবী করছে? শিশুকালেও কি নবীজি কোনদিন উলঙ্গ হয়েছে? আমরা তো হাফ প্যান্ট পরে রাস্তায় হাঁটি। আমি যুবক ভাইদেরকে বলি, একটু মনোযোগ দিবেন। আপনারা মাঝে মধ্যে মেসি, নেইমার, এই রোনাল্ডো, রোনালদিনহো, এই বিভিন্ন খেলোয়াড়, নায়ক নায়িকাদের স্টাইলে চুল কাটেন, পোশাক পরেন,
হাতে ছুরি লাগান, বালা লাগান, আবার কান ফুটা করে কানের তা ভিতরে হান দিস। আচ্ছা আমি প্রশ্ন করি, কত এই যারা কান ফুটে করে ভিতরে কানের তা লাগাইছে, ও বেটা নয় ইজলি ওভার চাইকে, কারণটা কি? হ্যাঁ, ওর ইজলি ওভার শখ লাগছে কে? চিন্তা করেন তো। আবার চুলের কাটিং করছে, চার পাশ দিয়ে টাক করিয়ে উপরের দিক মুরগার মতো উপরে উড়াই দিছে। এটা বলে মুরগা কাটিং। হ্যাঁ, মুরগা কাটিং। আচ্ছা চুল কি মুরগা কাটিং হবে না নবীর কাটিং হবে? পোশাক কি এই রোনালদিনহোর মতো হবে না নবীর মতো হবে? জীবন চলন, জীবন চলার পদ্ধতি কি কোনো নায়ক নায়কের পদ্ধতিতে হবে না নবীর মতো হবে? আল্লাহ রাসূল বলেন আল মারউ মা মান আহাব্বা, তুমি যাকে মহব্বত করো তার সাথে তোমার হাসর নাসর হবে। এজন্য আমরা দুনিয়াতে নবী ভালোবাসি, নবীর পরে আমরা যাদেরকে ভালোবাসি তারা হলো আল্লাহর ওলিরা। কথা বলেন ঠিক না বেঠে? কারণ তারা কার ওলি? জোরে বলেন কার ওলি? আল্লাহর ওলিদেরকে আমরা ভালোবাসি কারণ তারা নবীকে ভালোবাসার কারণে তার ওলি হয়ে কবরে গেছে। এজন্য ওলিদেরকে মহব্বত করি, কারণ ওলিদেরকে ভালোবাসলে কিয়ামতের মাঠে ওলিদের সাথে আমাদের হাসর নাসর হবে। আরো জোরে চলে যাবেন? কিছু লোকের কাজের খুব চাপ লাগছে, বুঝতে পারছি না। আবার কারো মুতে ধরছে, শীত শীত বাবাইছে তো ধরতেই পারে। আবার কারো চিন্তা করে চা পান খাওয়ার দরকার, আবার রাত বেশি গেছে, কেউ চিন্তা করছে না যাই গে চিনি সালাদ নাই চলে যাই, তারপরে গাছে এর লেগে তো চলে যেতেছে। এটা থাকলে আর সহজে যাইতো না, চিন্তা করতো যা করে খোদায় কিছু না পেলেও তারপর পুটলাটা তো পাও। আজকে এই গভীর রাত পর্যন্ত আপনারা বসে আছেন, এটা আমাদের জন্য একটা পরীক্ষা। পরের আয়াতগুলি আসতেছে, আমি তফসির করতে গেলে তো অনেক সময়ের দরকার। এই সামান্য সময়ে এই আয়াতের তফসির শেষ হবে না, শেষ হওয়ার মতো না। তা আপনাদেরকে নিয়ে যতটুকু সম্ভব করতেছি, চেষ্টা করি। তাহলে নবীজি কি পাক না না পাক? এই উম্মে আইমান একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসাব মোবারক খাইয়ে ফেলছে। কে আসতে কইলেন কে? আচ্ছা খুব মনোযোগ দিন, এটার ভিতরে কি আছে? এতটুক যদি কেউ প্রস্রাব করে থুয়ে দেয় তাহলে এই প্রস্রাবের ভিতর থেকে কি দুর্গন্ধ আসবে না? নবীজি প্রস্রাব করলেন ঘটির মধ্যে প্রথম রাতে, উম্মে আইমান ওই প্রস্রাব পান করলেন শেষ রাতে। প্রস্রাব যত দীর্ঘায়িত হয় তত দুর্গন্ধ বাড়তে থাকে। এটার ভিতরে অ্যাসিড, দুর্গন্ধ। খুব মনোযোগ দিবেন। আমরা পানি খাই, চা খাই, শরবত খাই, দুধ খাই, যা খাই সব প্রস্রাব আকারে বের হয়। অতিরিক্তটা আল্লাহ পাক বের করে দেয়, যেটা আমার শরীরের প্রয়োজন নাই এটা আল্লাহ বের করে। কিন্তু বের করার সময় এটা অ্যাসিড হয়ে বের হয় এবং এটা লুনা হয়, দুর্গন্ধ হয়। আমার নবীজি প্রস্রাব করলেন, উম্মে আইমান প্রস্রাব খেয়ে ফেললেন, একটু দুর্গন্ধ হলো না, লুনাও হলো না, অ্যাসিডও হলো না। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ? আমরা আর নবী একরকম? নবীর প্রস্রাব আর আমার প্রস্রাব একরকম? নবী বাদ দেন, খালি পেশাবেরটাই আসে। আমরাও পানি খাইলাম, নবীজি 1450 বছর আগে যে পানি খাইছে জমজমের পানি, সেই পানি আমরাও খাইছি। খান নাই হাজির সাহেব? যারা সৌদি আরব থাকছে তারা জানেন, কম বেশি আপনারা হাজির সাহেবরা আছে, আপনারা খাইছে। আচ্ছা নবীজিও জমজমের পানি খাইলেন, আমরাও পানি খাইলাম। নবীজি প্রস্রাব করলেন, অ্যাসিড হলো না, দুর্গন্ধ হলো না, লুনা হলো না। ওই পানি পান করার পরে আমরাও প্রস্রাব করলাম, আমাদেরটা লুনা হলো, অ্যাসিড হলো, দুর্গন্ধ হলো। তাহলে বোঝা গেল নবীর পেশাব আর আমাদের পেশাব এক পেশাব না। নবীরটা পেশাব মুবারক আর আমারটা হলো পেশাব। কি কথা বলেন ঠিক কিনা? তাহলে যারা নবীকে তুলনা করে তাহলে বোঝা গেল ওরা হলো অরিজিনাল বেদাতি। আসতে গেলেন কে? জোরে কর। আমরা বেদাতি? হ্যাঁ আমরা বেদাতি। কসমির গেল না, বুঝে যাওয়া লাগবে। কেউ বেজার হলে আমার কিচ্ছু না, আমি রসুলের ইজ্জতের পক্ষে কথা বলতেছি। উম্মে আইমান প্রস্রাব খেয়ে ফেললেন, নবীজি ধমক দিলেন না। আল্লাহ নবী বললেন উম্মে আইমান, হ্যাঁ উম্মে আইমান আপনি প্রস্রাব কি করেছেন? উম্মে আইমান বলেন ইয়া নবী আল্লাহ আমি পেটের মধ্যে গিলে ফেলছি। আল্লাহ নবী মুস্কি হাসি দিলেন, দাঁত বের হয়ে গেল।
ওই সুবে সাদিকের সময় তাহাজ্জুদের সময় দাঁত যখন বের হলো, উম্মে ঈমান বলেন দাঁতের ভেতর থেকে নূর আসতেছিল, নূর। সুবহানাল্লাহ। এত সুন্দর হাসি আমি জীবনেও নবীর দেখি নাই। এই হাসিটা দেওয়ার পরে প্রিয় নবীজি আমাকে বলেন, উম্মে ঈমান, আপনাকে একটা খেতাব সার্টিফিকেট দিচ্ছি, আপনি আমার প্রস্রাব পান করেছেন, জীবনে কোনোদিন আপনার পীড়া হবে না, আর আপনার গর্ভ থেকে যদি কোনোদিন সন্তান আসে কিয়ামত পর্যন্ত তাদের শরীরে সুগন্ধি আসবে, দুর্গন্ধ আসবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। কথা বলেন ঠিক না বেটে? আহা, এই নবীর শান কিয়ামত পর্যন্ত বললেও শেষ হবে না। এই জন্য আল্লাহ বললেন ওয়ায়ুযাক্কিকুম, ও নবী আপনাকে পাঠাইছি উম্মতকে পবিত্র বানানোর জন্য। তাহলে আপনারা বলেন নবী পাক না না পাক? নবী পাক। এরপরে নবীজি আল্লাহ পাক আরো বলতেছেন, হুজুর ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাব, আপনার উম্মতকে আপনি কিতাব শিক্ষা দিবেন। যিনি পড়তে পারেন না, লিখতে পারেন না, তিনি শিক্ষা দিবেন কেমনে? ওয়াল হিকমা, হিকমত শিক্ষা দিবেন, হিকমত আপনি শিক্ষা দিবেন। বন্ধুগণ আমার, এরপরে আল্লাহ বলতেছেন ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। যে বিষয় আপনার উম্মত জানতো না, পড়তে পারতো না, ওই বিষয়টা আপনি উম্মতকে শিক্ষা দিবেন। এরপরে আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম, হুজুর আপনি উম্মতকে জানান তারা যেন আমি আল্লাহ জিকির করে, আমি আল্লাহ তার জিকির করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার বান্দারা যেন আমার শুকর করে না, শুকরিয়া না করে, কফর যাতে না করে, শুকর যাতে করে, শুকরিয়া যাতে করে। বাজান অনেক লম্বা ওয়াজ। আল্লাহ পাক কোরআনে বলতেছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। ঈসা আলাইহিস সালামের উম্মত এসে ঈসা নবীকে বলতেছে, ও পয়গম্বর, আমরা যে কাপড় চোপড় ধোয়ার জন্য ধোতার ধাতি, মানে এটা কি বলে আপনার, ধুপা বলে না, ধুপার কাছে দিতাম। এই ধুপা আমাদের ভালো ভালো কাপড়গুলি রেখে দিয়ে চুরি করে বিক্রি করে দেয়। ও আল্লাহর নবী, আপনি তো আল্লাহর পয়গম্বর, এখন ধুপার জ্বালায় তো আমাদের খুব যতন, মানে অসন্তুষ্টির মধ্যে আছি, বিপদে আছি। এই ধোঁকাটা কিন্তু শিক্ষা দেওয়া উচিত। ও পয়গম্বর, আপনি দোয়া করে দেন যাতে ধোঁপাটা মরিয়া যায়, এই ধোঁপা যাতে মরে যায়, আপনি দোয়া করেন। ঈসা আলাইহিস সালামকে আচ্ছা ঠিক আছে যাও, ধোঁপা মরিয়ে যাবো, আমি দোয়া করবো না। তো উম্মত চলে যাওয়ার পরে বলতেছে, আল্লাহ এই ধোঁপার জ্বালায় বলে ধোঁপা খালি চুরি করে, এই কাপড় চোপড়, আগে তো কাপড় চোপড় খুব দাম ছিল, তো এই ধোঁপায় খালি চুরি করে, আল্লাহ এই ধোঁপারে মেরে ফেলো। তা আল্লাহ বলছে আচ্ছা তুমি যেহেতু দোয়া করলা তো ধোঁপা মারা যাবে, ঠিক আছে। তো ধোঁপায় বিবিকে বলতেছে, বিবি রে কাপড় চোপড় যা আছে গাড়ি বুকসা বাইন্দে দাও, আমি নদীর থেকে ধুয়ে নিয়ে আসি। তো ধোঁপায় যখন ধুইতে যাইতেছে তখন বিবি ধোঁপারে বলতেছে, স্বামী সারাদিন কাজ করবেন, দুপুরে তো খাইতে হবে, তো 2টা রুটি বানাই দিলাম। আমরার রুটি আর আগের দিনের রুটি এক রুটি না। আমরা দেশে আম রুটি তো ভাই, সেদিন চট্টগ্রামে রুটি খাইতে গেছি, হাতায় দেখি কাগজের মতো। আমি কি রে, তো রুটি কাগজের মতো কে? কয় হুজুর দাম হলো 5 টাকা। টাকা যেমন রুটি তেমন। আমি ভালোই তো, হ্যাঁ। আর আটার দাম বাড়ছে তো রুটির সাইজও কমাই দিছে ওরা, সব জায়গায় চালাকি, রুটির সাইজ কমাই দিছে। তো বড় বড় রুটি, দুটি রুটি নিয়ে রওনা দিচ্ছে। বহুদূর নদীর কিনারায় যাওয়ার আগে মুসাফির এসে বলতেছে, ধুপারে আজকে 3 দিন ধরে আমি না খেয়ে আছি,
বড় ক্ষুধার্তর দুপা, আমারে মেহেরবানি করে কিছু খাবার দাও। দুপার মনে মায়া লাগছে, মুসাফিরকে একটা রুটি দিয়ে দিছে, যাও মুসাফির রুটি নিয়ে যাও। ওই রুটি খেয়ে মুসাফির দোয়া করছে, দুপা যায় কাপড় চুপড় দিয়ে বাড়ি আসতেছে। উম্মতরে দৌড়া যায়, ঈসা নবীরে কয়, ওগো পয়গম্বর, দুবা বলে মরে যাবে, আপনি কইলেন দুবা তো মরে নাই। গাট্টি বুকসা নিয়ে দুবা বাড়ি আসতেছে। কও কি আল্লাহ না কইলে মরে যাব? আল্লাহর পয়গম্বর বলে, আর আপনি না বলেন দুবা মরে যাবে? আল্লাহ বলেন, হ্যাঁ মরারই তো কথা। ঈসা কয়, তাহলে মরল না কেন? বলে, মরে না একটা কারণে। মারহাবা কর। কয় কারণে? কথা কর না, কয় কারণ? এক কারণে মরে নাই। বলে, আল্লাহ কারণ কি? বলে, ঈসা রে, তুমি তার টুপলার ভিতরে দেখো, সাপ লুকায় রাখছে জিব্রাইল। ওই সাপের মুখে জিব্রাইল আলাইহিস সালাম মুখের ভিতরে রশি দিয়ে পেঁচায় রাখছে। ওই সাপের কামড়ে তো ধুপা মরে যাওয়ার কথা, কিন্তু ধুপা যখন রওনা দিয়েছিল, ওই একটা রুটি আল্লাহর পথে দান করার জন্য, আমি আল্লাহর ওয়াদা হলো যারা আল্লাহর রাস্তায় দান করবে তাদেরকে বালা মুসিবত থেকে আমি আল্লাহ বাঁচাবো। একবার জোরে বলেন মারহাবা, আল্লাহু আকবার। আমি আল্লাহর রাস্তায় যারা দান করবে আমি তাদেরকে বিপদ আপদ মুসিবত থেকে বাঁচাবো। দুবার তো মরে যাওয়ার কথা, কিন্তু এই একটা রুটি দান করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মউতটাকে বাঁচাই দিয়ে আমি তার হায়াত লম্বা করে দিছি। এই অশনি বিপদ থেকে আমি আল্লাহ তারে বাঁচাই দিয়েছি, কারণ আমি আল্লাহ তো ওয়াদা আছে যারা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে আমি তাদেরকে বিপদ আপদ থেকে বাঁচাবো। এই জন্য আমি তারে বাঁচাই দিলাম, যাও ধুপা মরবে না, কারণ সে আল্লাহর পথে একটা রুটি দান করে দিছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা অভ্যাস হলো মসজিদে ঢুকলে সিরা টাকাটা লয়ে যাই। সিরাটা কোনটা সিরা আছে ফসা আছে, এটা লইয়া আমরা মসজিদের বাক্সের ভিতর দিয়ে দিই, যেটা চালাইতে না পারি যা আল্লাহর ঘরে দিয়ে দিলাম। কি বাঙালি চিন্তা করে, আল্লাহর সাথেও চালাকি করে, যা এই ফসাটা আল্লাহর মসজিদে দিয়ে দিলাম যা। আল্লাহর লোকেও বাটপারি করে, কি চালাকের চালাক চিন্তা করে, আল্লাহর লোকেও বাটপারি। তাহলে আমাদের দান কি ভালোটা হবে না খারাপটা হবে? ভালোটা হবে। আল্লাহ পাক তৌফিক দিক বলে না আমিন। এই জন্য আল্লাহ বলছেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। তোমার মরণ আসার আগে তুমি আল্লাহর পথে দান করো, মৃত্যু আসার আগে। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর।